আমরা স্ট্যান্ডার্ড লিমিট ফর্মুলা শুরু করছিলাম, তারপরে আমাদের উইকলি এক্সাম হলো, তারপরে আমরা হচ্ছে এখন আমরা শেষ করব। আজকে আমরা 4 নাম্বার শিট পড়বো, বুঝতে পারছো? তো এর আগে আমাদের একটা শিটে আমরা 2 দিন সময় দিয়েছিলাম, 3 নাম্বার শিটে, মনে আছে? 3 নাম্বার শিটে শুধুমাত্র আমরা ত্রিকোণমিতিক ফাংশন নিয়ে আলোচনা করছিলাম। ত্রিকোণমিতির যত টাইপের লিমিটের অঙ্ক হওয়া পসিবল সবকিছু ওই শিটে দেওয়া ছিল। ওইটা আমরা 2 দিন ধরে তোমাদের পড়াইছিলাম, ওখানে অনেক অঙ্ক করে দিছি এবং তোমরা নিজেরাও করছো। আর এখন আমরা কি করবো শোনো, বাকি আর 4 টাইপের ফাংশন আছে। একটা হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন, লগারিদমিক ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন, আর হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন। এখানে টোটাল তুমি 7টা সূত্র পাবা। এই 7টা সূত্র প্রয়োগ আজকে আমরা এই একটা শিটে দেখাবো। মানে এগুলা অ্যাকচুয়ালি সোজা, এগুলাতে কোনো ঝামেলা নাই। যত সব ঝামেলা ছিল ভাইয়া সব ছিল হচ্ছে ত্রিকোণমিতির মধ্যেই। আর আরেকটা জিনিস মনে করে দেখো, ত্রিকোণমিতিতেই আমরা তোমাকে সবকিছু পড়ায় ফেলছি যে কিভাবে লিমিটের সূত্রে অ্যাপ্লাই করতে হয়, কোথায় প্রশ্নকর্তার হাত আছে, কোথায় তোমার হাত আছে, A to Z সবকিছু আমরা ওখানে পড়ায় ফেলছি। তার মানে আজকে তুমি কি করবা শোনো, আজকে তুমি জাস্ট এখানে ম্যাথ দেখবা আর সলভ করবা। এর মধ্যে একটাই প্রবলেম হবে, তুমি সূত্র হয়তো ভুলে যেতে পারো। তো সূত্র যদি ভুলে যাও সমস্যা নাই, সূত্র তোমার লিখে নিলা, বাসায় যা 2-1 বার সূত্র দেখবা, ইনশাল্লাহ সূত্র মুখস্থ হয়ে যাবে। তা আমি একটু কিছু জিনিসপত্র বলে দিচ্ছি তোমাদের। প্রথমে আসো ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনের সূত্র কি কি হবে। যেই ছেলে ত্রিকোণমিতির সূত্র পারছে সে ইনভার্সেরও পারবে। নর্মাল ত্রিকোণমিতিতে কি ছিল বলতো, sin x ডিভাইড বাই x ছিল না? এখানে জাস্ট আছে sin ইনভার্স x ডিভাইড বাই x। tan x ডিভাইড বাই x ছিল, মনে আছে তোমাদের? এখানে হচ্ছে tan ইনভার্স x ডিভাইড বাই x। মানে এই দূরে থেকে সোজা সূত্র তুমি পাবা না। আচ্ছা, একটু তোমার কাছে কষ্ট হতে পারে এই লগারিদমিক সূত্রতে আসলে, কারণ লগারিদমের এটা তোমার মনে থাকবে না। মার্ক করে দিচ্ছি, একটু দেখো। আমাদের বইয়ে নরমালি এই সূত্রটার প্রচলন একটু বেশি, ln 1 প্লাস x ডিভাইড বাই x। এটা সমান অ্যাকচুয়ালি হয় এরকম, ln e, আর ln e মানে হয় হচ্ছে 1। এটার প্রচলন আমাদের একটু বেশি। তবে আমাদের এইটা পড়লে একটু ভালো হয়, যদি একটু অ্যাডভান্স কোশ্চেনও দেয় আমরা ওটার মাধ্যমে সলভ করতে পারবো। তাহলে এটা কিরকম, সূত্রটা কিরকম বলো? এখানে লগ, তার বেস হচ্ছে কত বলো তো, x। তারপরে যে সংখ্যাটা আছে হচ্ছে এটা হচ্ছে 1 প্লাস x। আর সবার নিচে কি আছে দেখো, সবার নিচে x আছে। খেয়াল করে দেখো, সবার ক্ষেত্রে লিমিটিং এর ক্ষেত্রে দেখো x টেন্ডস টু কি আছে, 0 আছে। আচ্ছা, এটার উত্তর কি হবে? এখানে যে লগের রাশিটা থাকবে এইটা তুমি এখানে বসায় দিবা, আর এক্সট্রা করে একটা ই দিবা এখানে। কথা কি বুঝাতে পারলাম? বলো, এখানে কে ছিল, লন ছিল, আমি লন কে নিয়ে যে এখানে বসায় দিছি আর এক্সট্রা করে একটা ই দিছি। আর লন ই মানে কত মনে আছে তোমাদের? লন ই মানে হচ্ছে 1। কথা কি বুঝাতে পারলাম? প্রেশার নাই, সূত্র পরে 2 দিন দেখলে তোমার মুখস্থ হয়ে যাবে। এর আগে একদিন দেখাইছিলাম, মনে আছে? সব লিখে দিয়েছিলাম A to Z। আচ্ছা, এক্সপোনেনশিয়াল ফাংশনও সেম একই রকম কাহিনী। একটা হচ্ছে a টু দি পাওয়ার x থাকতে পারে, একটা হচ্ছে e টু দি পাওয়ার x থাকতে পারে। যদি a টু দি পাওয়ার x থাকে তাহলে উত্তর হবে এরকম, বাই ডিফল্ট একটা লন আসবে আর a টু দি পাওয়ার x, এই এটা এখানে চলে আসবে। নরমালি যাই যেভাবে মনে রাখতে পারে, আমার এইভাবে মনে থাকে, আমি এইভাবে মনে রাখি। তাহলে e টু দি পাওয়ার x এর সূত্র কিরকম হবে? বাই ডিফল্ট একটা লন আসবে আর e এখানে চলে আসবে। তাহলে উত্তর কত হয় বলো তো ভাই? লন e, দ্যাট মিন্স কত? 1। তো আমাদের বই আবার এটার প্রচলন বেশি, মানে যেগুলো সহজ সহজ ওগুলোর প্রচলন বেশি। আর সর্বশেষ যার সাথে আসলে কোনো মিল নাই, এটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশনেরটা। এটা ক্ষেত্রে খেয়াল করে দেখবা x টেন্ডস টু কত দেওয়া আছে বলতো ভাইয়া? a দেওয়া আছে কিন্তু, ওকে। তারপরে এই রাশিটা, এর উত্তর কত আছে দেখো, n a টু দি পাওয়ার n মাইনাস 1। তো এটা নিয়ে আমরা আলোচনা করব, প্রতিটা রাশি নিয়ে আমরা ইন্ডিভিজুয়াল আলোচনা করব। তবে ভাইয়া সূত্র তোমাদের মনে রাখা উচিত। আমি আশা করি যে তোমাদের মোটামুটি এই দুটো তো মনে আছেই, আর এগুলো 2-1 বার করে দেখলেই তোমার মনে চলে আসবে, ওকে। তো নাও টেনশন নিও না, আমরা ম্যাথ করব। একটা কথা বলে রাখতেছি, আজকের শীট খুব ইজি, হয়তোবা 1 ঘন্টার মধ্যে সবকিছু সলভ হয়ে যাবে। তোমার মাথায় কোনো প্রেশার যাবে না, কোনো কিছু যাবে না, তুমি রিল্যাক্সে পার করে দিতে পারবা, ওকে। তো তোমরা একটা কাজ করো না, 1-এর a নাম্বার অঙ্কটা দেখো। একের a নাম্বার সূত্র দিছি ডিরেক্টলি, বুঝনি? sin ইনভার্স x ডিভাইড বাই x মানে কত হবে বলো তো ভাই? 1 হবে। তাহলে 1-এর b থেকে আমরা শুরু করি। বলা আছে sin ইনভার্স 3x ডিভাইড বাই 4x, আর বলা আছে হচ্ছে লিমিট x টেন্ডস টু 0। আচ্ছা, যদি তোমার মনে থাকে, হালকা পাতলা কোনো কথাবার্তা মনে থাকে, তাহলে তো এতটুকু মনে আছে
যে প্রশ্নকর্তার হাতের কোনটা আর তোমার হাতের কোনটা বলো তো ভাইয়া? এই উপরের যে 3x তুমি দেখতেছো এটা প্রশ্নকর্তার হাতের না? ওটা কি তুমি চেঞ্জ করতে পারবা? না। তুমি চেঞ্জ করতে পারবা কি বলতো? তুমি নিচেরটা চেঞ্জ করতে পারবা, নিচে তোমার যা মন চায় তুমি তা নিয়ে আসতে পারবা। তাহলে ভাই আমার তো অঙ্ক হয়ে গেছে। এখানে আমরা এরকম করব, লিমিট x টেন্ডস টু 0 সাইন ইনভার্স 3x ওখানে থাকুক। আমার নিচে তাহলে কি দরকার বলো? নিচেও 3x দরকার, আমি 3x এখানে লিখে নিছি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি কি ভুল টুল করছি সেগুলো শোধরাবো। আচ্ছা, x আগে থেকেই ছিল, আমি ওটা দিয়ে দিছি। ভাই এই যে 4 1/4 এটার আমি কোনো ব্যবহার করছি? তাহলে ভাই 1/4 কে আমি বাইরে এখানে আলাদা করে রেখে দিলাম। এক্সট্রা কি নিয়ে আসছি? ভাই এই যে এখানে একটা 3 নিয়ে আসছি, এই 3 কি ছিল আগে থেকে? না। তাহলে ভাই নিচে যেমন গুণ করছি উপরেও তেমন গুণ করে দিলাম, শেষ। এইটা তোমার স্ট্যান্ডার্ড লিমিট ফর্মুলা। এটার উত্তর কত হয়? 1। তাহলে ফাইনাল উত্তর কত হবে? উত্তর হবে 3/4। বলো, নতুন কোনো কনসেপ্ট, নতুন কোনো কথা শিখছো? না, ওই একই জিনিস। সেম ভাবে বলো তো, তাহলে 1 এর সি নাম্বারটা তুমি পারবে না? কি মনে হচ্ছে, পারা যাবে না? এর শেষ ইনভার্স ত্রিকোণমিতির সূত্র এখানে শেষ, এগুলো থেকে প্রশ্ন আসে না, এগুলো খুব ইজি। আচ্ছা, তাহলে 2 এ আসো। বললাম আজকে জিনিসপত্র ইজি, তোমরা বিশ্বাস করো না আমাকে। একই দিনে এত বেশি পড়ানো যায় বলো? ওই জন্য আমরা অল্প করে পড়বো এখন। বলো, এই অঙ্কের উত্তর তো এই লাইনেই হয়ে যাবে, দ্বিতীয় লাইন লেখাও লাগবে না। আচ্ছা বলো তো, প্রশ্নকর্তার হাতের এক্স কোনটা? এই যে উপরের এই যে এইটা, এই যে এইটা হচ্ছে প্রশ্নকর্তার হাতের। এটা তোমার মাথার মধ্যে ঢুকছে? এটা কয়েকদিন থেকে আমরা তোমাকে বুঝালাম না? কি রে, তোমাদের মাথার মধ্যে না এটা? আচ্ছা হ্যাঁ, প্রশ্নকর্তার হাতে যদি 2x থাকে তাহলে তোমার এখানেও কত থাকা লাগবে? তা আমি কি নতুন লাইন লিখবো নাকি এখানে সলভ করে দেবো? এখানে দিই। আমি তাহলে ভাই যে এখানে একটা 2 দিয়ে দিলাম, এক্সট্রা কি লিখলাম বলো? নিচে 2 দিলাম, তাহলে উপরেও আমার একটা 2 দেওয়া লাগবে, দিছো? তাহলে ভাই এই টোটালটা মানে কত বলো? 1। এই তো ধরা খেয়ে গেলা, এটা 1 না ভাইয়া। এটা কি হবে বলো? এটা হবে এরকম, লগ এখানে কত দেওয়া আছে? বেস 10, তো লগ 10 হবে। আর বাইরে থেকে আমাকে কি নিয়ে আসতে হবে বলো তো ভাইয়া? ই নিয়ে আসা লাগবে। কথা বুঝাতে পারছি? আচ্ছা, আর এই 2 কে তাহলে এখানে লেখা লাগবে। তবে একটা বিষয় আছে না, লগের পরে আমরা 2 লিখি না, ওটাকে আমরা লগের আগে লিখি, কিন্তু ভালো লাগে আর কি। কথা বুঝলা? তাহলে এখানে একটা সাথে হ্যাঁ, এটা সূত্রই ছিল, ওই যে সূত্র লিখে দিয়েছিলাম না, সূত্রই ছিল এটা। এটা আলাদা, মানে আমরা নতুন করে কিছু নিয়ে আসিনি, এটা বাই ডিফল্ট সূত্রই ছিল। আর সূত্রের প্রমাণ আমরা করে দিইনি, বলছিলাম এই সূত্রগুলো আমরা এমনিতে পড়াবো। প্লাস যদি তোমরা প্রমাণ করতে চাও তাহলে আমাদের হচ্ছে করতে হবে, ওই যে এক্সপেনশন ইন সিরিজ, ওটা পড়তে হবে। ওটা পড়লে আমরা সূত্র প্রমাণ করতে পারবো। ওকে, আপাতত এটা মুখস্থ রাখো, যেটা সূত্র একটু আগে লিখে দিয়েছিলাম না, তুমি লিখলে না ওটে। তাহলে এই 2টা এ পাশে না দেয়, কাইন্ডলি এ পাশে দিয়ে দিও। হ্যাঁ, বুঝাতে পারলাম না? শোনো, লিমিটে যদি পড়ার কোনো কিছু থাকে তাহলে একটা জিনিস পড়া আছে, সেটা হচ্ছে যে ভাইয়া এখানে যেটা আছে তুমি কত সহজে এখানে ওটা নিয়ে আসতে পারতেছো। তুমি যদি এটা নিয়ে আসা বুঝে যাও তাহলে লিমিটে আর নতুন করে কিছু নাই। সো বেসিক্যালি 3 নাম্বার শিটে আমাদের লিমিটে সব ক্লাস সবকিছু পড়া শেষ হয়ে গেছে, কারণ ওখানেই আমরা সবকিছু শিখে দিছি। এখন জাস্ট কিছু তুমি র্যান্ডম ম্যাথ দেখবা। আমরা একটু বি নাম্বারটা নিয়ে আলোচনা করি। দেখো তো, পরে উঠানো লাগবে না, এগুলো সহজ অঙ্ক। আচ্ছা বলো, এটার অ্যান্সার কত হবে? সিম্পল না? এগুলা এক লাইনে উত্তর দেখাই বলে দেওয়া যাবে। আমি লিমিট x টেন্ডস টু 0, আমি এখানে হচ্ছে log 5 1 প্লাস এক্স কিউব বলবো। আচ্ছা, প্রশ্নকর্তার হাতে কত আছে বলো তো? এক্স কিউব। তাহলে আমার নিচে এখানে কত দরকার বলো তো ভাইয়া? এক্স কিউব। তাহলে এই যে 1/2 এটার আমার কোনো নিড আছে না? তাহলে এখন আমি এটার সূত্র ফেলতে পারি। বলো এটার সূত্র কত হবে লাস্ট? এবার তাহলে আর ভুল করা যাবে না। এবার বলো তো কত উত্তর আসবে? এটা উত্তর আসবে এরকম, লগ বেস কত থাকবে? 5, আর এক্স একটা ই আসবে, আর এই হাফকে আমরা সুন্দর করে আগে লিখে দেবো। তো তুমি কি ভাবতেছো যে এত সহজ সহজ অঙ্ক আমি দিছি? না না না, আমি চাচ্ছি তোমাকে সূত্রটা মুখস্থ করাতে। প্রথমবার তুমি সূত্র ভুল করছিলা, সেই তুলনায় এখন তোমার একটু উন্নতি হয়েছে, তুমি বুঝতেছো সূত্রটা কি হবে। আর 2টা অঙ্ক করলে হয়তো ওটাও ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারছো সেটা? আচ্ছা, তো আমাকে এটা বলো তো,
তুমি সাইন এক্স দেখলেই তোমার মাথার মধ্যে একটা জিনিস ঘুরঘুর করে যে ভাইয়া ওর নিড একটা এক্স এর, এতটুকু মাথায় আসে তো। কোথাও সাইন স্কোয়ার এক্স দেখলে তুমি বুঝতে পারো তার নিড কয়টা এক্স এর, বলো তো? 2টা এক্স এর। এখন তাহলে তুমি বলো লগের এরকম কোন রাশি দেখলেই তোমার এটা বুঝে যাওয়া উচিত তার নিড কয়টা এক্স এর, বলো তো? একটা এক্স এর না? যদি এখানে log 1 প্লাস এক্স থাকে তাহলে নিড কয়টা হবে বলো তো? একটা এক্স এর। এতটুকু বুঝছি। যদি এখানে এক্স স্কোয়ার থাকে তাহলে নিচে কয়টা থাকা লাগবে বলো তো? এক্স স্কোয়ার থাকা লাগবে। যদি এখানে এক্স কিউব থাকে নিচে কয়টা এক্স থাকা লাগবে বলো তো? 3টা গুণাকার থাকা লাগবে। বুঝাতে পারছি? আচ্ছা, যেই মুহূর্তে তুমি বুঝে যাবা কার নিড কয়টা, তখন তুমি নতুন নতুন ম্যাথ তৈরি করা শুরু করে দিবা। কারণ নিড যদি মিলে যায় তাহলে তুমি রেশিও আকারে নতুন ম্যাথ তৈরি করতে পারবা। এই কথা এর আগে কয়েকবার বলছি। আচ্ছা, তাহলে চাইলেই এখন আমি নতুন অঙ্ক শুরু করতে পারি। লেটস সে সি নাম্বার ম্যাথটা একটু দেখো, তাহলে তোমার জ্ঞান ফিরে যাবে। কি বলছে বলো? আরে না, সত্যি সিরিয়াসলি দেখো, log 10 1 প্লাস 5x, আর এখানে আছে হচ্ছে log 10 কত আছে বলো? 1 প্লাস 7x। চিন্তা করো না, উপরে এর লগের যে রাশিটা আছে তার অ্যাকচুয়ালি নিড কত? 5x পরে বলো ভাই, বলো আগে একটা x এর নিড, এটা বলো 5x পরে আমি লিখবো নি। এটার নিড কয়টা x এর? একটা x এর। বিধায় তাদের রেশিও নিতে পারতেছি। এর আগে তোমাদের মনে ছিল না এরকম কাজকর্ম করিনি? তাহলে আমরা যদি ম্যাথ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? আলাদা করে এটাই করে নিব, শেষ কাহিনী। নিচে লিখতে দেখতে পাবা শাফিউল? দেখতে পাবা? লিখি তাহলে একবার দেখো। লিমিটও আলাদা করে দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে আমি এখানে লিখতেছি এরকম, লিমিট x টেন্ডস টু 0 হ্যাঁ, এর নিচে আমাকে কত দেওয়া লাগবে বলো তো? এর নিচে আমাকে দেওয়া লাগবে 5x, কারণ প্রশ্নকর্তার হাতে আছে 5x। ভাইয়া ভুল করছি ভাই, 5x টা আমি এখানে লিখে দিয়েছিলাম, ওটা ওখানে দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, আবার নিচে কি হবে বলো তো? ভাইয়া লিমিট x টেন্ডস টু 0 হইছে। এবার বলো অ্যানসার কত আসবে? এটার অ্যানসার কত আসবে? খুবই সিম্পল। প্রথম কথা হচ্ছে এই যে x দেখে তো কাটিতে মন যাচ্ছে। এটা এই জন্য আমরা বলি যে অনেক সময় না দিলেও এটা হয়, কারণ দেওয়া তো দরকার নেই, কারণ যে এখানে এখানে x ওরা তো ইভেন্চুয়ালি কাটাই যাবে। তারপরেও মনের একটা সুখের বিষয় আছে, তো ওই জন্য এখানে 5x লিখলাম, এখানে 7x লিখলাম, পরে কাটা দিলাম। এখন আমাকে বলো, এইটা একটা স্ট্যান্ডার্ড লিমিট ফর্মুলা না? বলো এর উত্তর কত আসে? log 10 বেস e, নিচের এটা কত আসবে বলো? log 10 বেস e, উপরে এখানে থাকবে কত? 5, নিচে এখানে থাকবে কত বলো? 7। এটা কাটতে পারবে না তুমি? পারবে না? না দেখে তো মনে হচ্ছে পারবে না। পারবা ভাইয়া, এইটার এটা কাটা দিবা, তাহলে উত্তর থাকবে কত বলো তো? ভাইয়া 5/7। ওকে, তাহলে যা হোক, আমি আরেকটা জিনিস বোঝানোর চেষ্টা করতেছিলাম যে সূত্র, তোমার কি সূত্র মুখস্থ হয়েছে এবার? হ্যাঁ, তো হয়ে গেছে, বললাম না 2-3 অঙ্ক লেখা যাবে, এগুলো পারবা। তাহলে এবার একটা কাজ করো না, তোমরা একটু ডি নাম্বার ম্যাথটা জাস্ট একটু দেখো। হ্যাঁ, ডি নাম্বার ম্যাথটা দেখো যে পারবা কিনা। সি নাম্বার এবং ডি নাম্বার মধ্যে বেসিক ডিফারেন্স কোথায়? বেজের। সি নাম্বারে তুমি এই দুটা লগকে কাটা দিতে পারছো, তুমি কি ডি নাম্বারে পারবা না? তাহলে তুমি যদি ক্যালকুলেশন করতে না পারো তাহলে জাস্ট ওভাবে রাখা অ্যানসার করে দিবা। আর যদি ফার্দার ক্যালকুলেশন করতে পারো তাহলে করবা। বুঝতে পারছো বিষয়টা? বাট লিমিটের ক্যালকুলেশন কি করা যাবে কিনা বলো? অবশ্যই করা যাবে। দেখে মনে হচ্ছে তোমরা বুঝলা না কথা হচ্ছে আমার। ঠিক আছে, তাহলে 1 এর সব করাইছি, 2 এর ডি পর্যন্ত মোটামুটি আমরা ওকে। তোমরা ম্যাথগুলো উঠায় নাও, আমরা তাহলে বাকি অঙ্ক করবো। বলছিলাম আজকের অঙ্ক ইজি, বিশ্বাস হচ্ছে? কোনো প্রেশার নাই। একটা সময় এগুলো অঙ্ক দেখতে তোমার বিরক্ত লাগা যাবে। 2 দিন পরে যখন আমরা একটা এমসিকিউ ক্লাস নেব তখন তুমি ডিরেক্টলি দেখে বলে দেবা যে এর উত্তর এত হবে। কি ভাই?
এরাই সমস্যা ভাইয়া। তুমি কয়েকদিন সাফার করো, তুমি কয়েকদিন বুঝো যে ভাইয়া এগুলো অঙ্ক এত বড় করে কষ্ট, মানে এত বড় করতে কি পরিমাণ কষ্ট হয়, তারপরে তোমাকে আমরা দেখাবো যে আসলে এগুলো কিরকম কিভাবে হয়। তবে তোমরা একটু স্মার্ট হলে তো পারতা। ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, ভার্সিটি কোশ্চেন ব্যাংক খুলবা, তাহলে দেখবা যে এগুলো শর্টকাট কি হতে পারে এটা দেওয়া আছে। প্লাস নিজেই একটু দেখো না, চোখ মেলে দেখো না যে উত্তর কই থেকে আসতেছে, দেখলে তো পারো। আমরা যখন এমসিকিউ পড়াবো আমরা কি নতুন করে আবিষ্কার করবো নাকি? আমরা এখান থেকে বলবো। আমি একটা দেখা দিচ্ছি, একটা, তাহলে দেখো বুঝতে পারবো সবকিছু। হয়েছে? ওঠানো হয়েছে? ওঠা ওঠা। মাঝে মধ্যে তো মনে হয় গরু। হাদিকে দেখো, তোমাকে আমি আর একটু জ্ঞান দিই, ভালো লাগবে। ওঠানো হলে বলো, তখন দিচ্ছি। না ভাই, শুরু করছি 15তে, তাহলে 5টা 15তে ছেড়ে দেবো। কিছুক্ষণ ওয়েট করতে বলো। হইলো? যাদের হয়েছে তোমরা একটু জ্ঞান লাভ করো। এটার উত্তর যে 5/7 হবে, এটা উত্তর যে 5/7 হবে, এটা আমি কি করে বুঝবো? এটা চিন্তা না করো। এই 5/7 এটা বাঁচে থাকলো কিভাবে, এটা এখানে আসলো কিভাবে? তাকাও দেখো, এই 5/7 এখানে 5 ছিল, এখানে 7 ছিল, এখানে না, এটা এখানে আসছিল কি জন্য? ওয়েট, এখানে 5, এটা কিভাবে আসলো? এখানে 7 কিভাবে আসলো? কারণ ভাই এই যে এখানে আসছিল 7, এখানে আসছিল 5। প্রশ্ন হচ্ছে কেন এখানেই 5 আসছিল, কেন এখানেই 7 আসছিল? ক্ষমা করো, বলি শেষ করি, সবাইকে বুঝতে দাও। এর পিছনে কারণ হচ্ছে, দেখো প্রশ্নকর্তার হাতে বাই ডিফল্ট এখানে তুমি একটা 5x পাইছিলা, ওই 5x এর কারণে এখানে 5x তো লাগছে, আর তার কারণে কিন্তু এই 5x আসছে। কাল যদি এখানে 10x থাকতো তাহলে তুমি এখানে 10 দিতা, 10x দিতা। তার মানে এই যে 5 আছে এটার কারণেই এই 5 আসা, আর এইখানেই এই যে এখানে উপরে 5 আসছে। সো আমি এই প্রশ্ন দেখার পরে উত্তর এখান থেকেই বলে দিতে পারতাম যে প্রশ্নকর্তার হাতে এখানে কত ছিল? 5, উপরে থাকবে 5। এখানে কত ছিল বলো? 7, এখানে থাকবে 7। সিরিয়াস এরকমই। হ্যাঁ, এটার জন্য বললাম, আরো তো জ্ঞান লাভ করবো আমরা ইনশাল্লাহ, বুঝলেন? যেমন এগুলাকে যদি ফাইনালাইজ করতে চাই তাহলে আমরা এইভাবে বলি, এগুলো উত্তর হয় এরকম যে প্রশ্নকর্তার হাতের এক্স এর সহগ আর তোমার হাতের এক্স এর সহগ, এটা অ্যাকচুয়ালি অ্যান্সার হয়। যেমন এখানে প্রশ্নকর্তার হাতের এক্স এর সহগ কত বলতো? এখানে তোমার হাতের সহগ কত ছিল বলতো? প্রশ্নে 1 ছিল না? তাহলে এটার উত্তর হয়তো এরকম 2/1। দ্যাট মিনস কত বলতো? 2। বাট এইখানে এটা খেয়াল করে দেখো, এটা থাকার জন্য এক্সট্রা ভাবে তোমার অলওয়েজ এটা আসবে। বাট যদি এটা না থাকে, এখন লন থাকতো, তাহলে তোমার উত্তর জাস্ট 2 হতো। ওকে, তো এগুলা সব কিছু নিয়ে আমরা একটা এমসিকিউ ক্লাস নেব, এবং ওই দিনে তোমাদের এমসিকিউ যে শিটগুলো আছে না সব সলভ করে দেবো ইনশাআল্লাহ, তখন এগুলো বুঝতে পারবা খুব ইজিলি। তো আর একটা কাজ করো, এই যে এটা তাহলে বলতে পারো, কিন্তু প্রশ্নকর্তার হাতের এক্স এর সহগ কত ছিল বলতো? 3। তোমার হাতের সহগ কত ছিল বলতো? 4। সেটা অ্যান্সার 3/4 হবে। এবং যতগুলো আছে সব তুমি মিলে দেখতে পারো, সব এরকম ভাবে হবে, এর বাইরে কিছু নাই অ্যাকচুয়ালি। ওকে, বহুত হয়েছে কাহিনী, আমরা হচ্ছে ডি পর্যন্ত পারি। ই নাম্বারটা দেখো, ই নাম্বারটা দেখো, ই নাম্বার দেখো। যারা যারা ভাবতেছো ই নাম্বার নতুন অঙ্ক, কঠিন অঙ্ক, তারা বোকামি করতেছো।
তোমাদের একটা রুল অলরেডি পড়ানো হয়ে গেছে, একটা সিস্টেম অলরেডি পড়ানো হয়ে গেছে, দেখো ওটাই অ্যাপ্লাই হবে। বলো যতগুলা সূত্র ছিল প্রত্যেকটাতে x টেন্ডস টু 0 ছিল কিনা বলো? ছিল, বলো। তাহলে আমরা কি করতেছি শোনো, যদি x টেন্ডস টু 0 থাকে তাহলে আমরা নরমালি যে সূত্র আছে সূত্র ফেলে দেব। যদি ভাই x টেন্ডস টু সামথিং এলস থাকে তাহলে আমরা কি করতাম বলো তো, আমরা t টেন্ডস টু 0 এরকম নিয়ে আসা ট্রাই করতাম। দেখো তো মনে আছে কিনা আমরা এই কাজ করতাম কিনা। যখনই এরকম ম্যাথ থাকতো তখনই আমরা শুরুতেই বলে দিতাম, সলিউশনের শুরুতেই বলে দিতাম যে ধরো x ইজ ইকুয়াল a, x টেন্ডস টু a ছিল, আমরা বলে দিতাম ভাই ধরো x ইজ ইকুয়াল a প্লাস t, এবং সেখানে t টেন্ডস টু কত হবে বলো তো? 0 হবে। বলো এই কাজ করছিলাম গতদিনই তোমাদের এগুলো করাই দিয়েছিলাম, মনে আছে তোমাদের? আচ্ছা, তো এখন কি করণীয়, এরপরে করণীয় কি? এরপরে করণীয় খুব সিম্পল, সবাইকে t তে কনভার্ট করে দাও। তাহলে এখানে অলরেডি t টেন্ডস টু 0 চলে আসবে, এটা তুমি বুঝো, এর আগের দিন আমরা এক্সপ্লেন করছিলাম, সারা জীবন এখানে t টেন্ডস টু 0 আসবে, এবং এটাই তো আমার উদ্দেশ্য ছিল। আচ্ছা, এখানে কি হবে? এখানে হচ্ছে লগ b থাকবে, x এর পরিবর্তে আমি লিখে দেব a প্লাস t। ওকে, নিচে কি লিখে দেব? a প্লাস t মাইনাস কত বলো দেখা, এই সিম্পল। এবার দেখো লিমিট t টেন্ডস টু 0, এইটা এটা কাটবে, এইটা এটা কাটবে, সো বেসিক্যালি উপরে থাকবে হচ্ছে লগ বেস b, আর এখানে থাকবে হচ্ছে 1 প্লাস কত বলো দেখা t, আর নিচে কত হবে বলো দেখা t। এর আবার স্ট্যান্ডার্ড লিমিট ফর্মুলা না, তো এটাও তো কথা হবে, বলো বলো। তারপরে কিন্তু সহজ ছিল না, সবকিছু সহজ ছিল, কিন্তু একটা স্টেপ তোমাকে কল লাগতেছিল এক্সট্রা হবে, সেটা হচ্ছে এই স্টেপ। আর এই স্টেপ কি তোমার কমন না? এর আগে কি আলোচনা করিনি আমরা? অবশ্যই আলোচনা করছি। তোমরা যারা যারা মনে করতেছো যে আজকের দিনে তোমাকে আমি নতুন 1000টা জিনিস শেখাবো, তুমি বোকামি করতেছো। আজকের দিনে নতুন একটা কোনো জিনিস থাকবে না, আগের দিনের জিনিসগুলাই জাস্ট রিভাইজ করে দিচ্ছি। আগের দিন এটা করাইছি, মনে করে দেখো, এটা এক্সপ্লেন করছি, এটা ভালো করে লিখে দিছিলাম, আজকে ওটার একটা অ্যাপ্লিকেশন দেখাচ্ছি। হ্যাঁ, সমস্যা নেই। কোনটা বোঝাই দেবো বলো? এই লাইন সূত্রতে কি সমস্যা আমি বুঝিনি তোমার, বলো কি প্রবলেম? এটা সূত্র ভাই, এটা আমরা উঠাও, আমি বলতেছি ভাই। এখানে দেখো হচ্ছে t প্লাস 1 আছে না, তো ওটা জাস্ট 1 প্লাস t লিখে দিছি সূত্র ফেলার জন্য, আর এটা জাস্ট t রেখে দিছি। এটা তো সূত্র, তোমার খাতায় তুমি লিখছো, এটা দেখো, দেখো খাতা লিখছো, সূত্র লিখছো। উঠাও যে log a 1 প্লাস x ডিভাইড বাই x যেরকম থাকে, তাহলে log a হবে, ওখানে x এর পরিবর্তে জাস্ট t আছে। ওকে, সূত্র একটু মুখস্থ লাগবে। হ্যাঁ, হইলো বুঝলা কি বিষয়টা? ভয়ের কিছু আছে? দেখে তো মনে হচ্ছে না, তোমার তো মনে হচ্ছে সাকিবুল বুঝতে পারছো, আমির বুঝছো, তোমরা মেয়েরা না বুঝলে নিজে ধরা খাবা, আমার তো কিছু করার নাই। তোমরা বুঝছো? এত কাছ থেকে তোমরা বুঝতে না পারো তাহলে ওরা বুঝবে কি করে? ভালো দেখতে পারে, চুপ করো। আচ্ছা, একটু জি নাম্বার দেখবা, যাদের হয়েছে তার একটা জি নাম্বার দেখবা। জি নাম্বার হচ্ছে জগতের ইজি, যাই লগের এটা পারবে তাই লনেরটা পারবে না। ওরা তো এই জিনিসগুলো আসবে না, ডিরেক্টলি তো 1 আসবে। আমি করে দেবো জি নাম্বার, নাকি তোমরা পারবা? এটা তোমাদের দায়িত্ব, এটা করে নেওয়া লাগবে তোমাদেরকে। ওকে, লগ পারলে সে লন পারবে, অটোমেটিক পারবে, ওটার উত্তর 1 চলে আসবে ডিরেক্টলি। ওকে, একটু 3 এ আসো। 3 এর এ নাম্বার হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মুলা। এটাই হচ্ছে ফর্মুলা। শোনো বাধ্য কথা, এটা মানে কত বলো তো ভাই? এটা মানে হচ্ছে লন এ, মানে বাই ডিফল্ট একটা লন আসে, আর এখানকার বেস এখানে চলে আসে।
এখানকার বেজ এখানে চলে আসে। কথা শুনলা, বুঝলা? এখন তাহলে তুমি আমাকে বলো তো প্রশ্নকর্তার হাতের এক্স কোনটা হয়? এই যে উপরের যে এক্স দেখতেছো না, এটা প্রশ্নকর্তার হাতের এক্স, আর তোমার হাতের এক্স কোনটা হয়? নিচেরটা, যেটা তুমি চেঞ্জ করতে পারবে অ্যাকচুয়ালি। তো এরা কিছু প্রশ্ন দিচ্ছে ভাই, এগুলো ফালতু প্রশ্ন। দেখো আসলে এগুলো প্রশ্ন কোনো দামি নাই, দেখে বলে পারবা তুমি। তোমার কি মনে হচ্ছে এগুলো প্রশ্ন আমার বানানো? এগুলো বই ছিল, আমি তুলে তুলে দিয়েছি খালি। বলো আবার, এবার তুমি বলো তো, এখন তো বিরক্ত লাগা যাওয়া উচিত, একই কথা বারবার বলতেছেন। এখানে 2x আছে, তাহলে এখানে 2x লাগবে। তবে আমি এখানে করে দিচ্ছি, তাহলে এখানে তুমি 2x দিয়ে দাও, তাহলে এখানে উপরে একটা 2 আর একটা 1/5 ছিল না, তো 1/5 দিয়ে দাও। উত্তর কথা, এটা উত্তর কথা বলো, বোকামি করা যাবে না, বোকামি করা যাবে না। এটা হচ্ছে লন এ, আর এখানে কথা থাকবে 2/5, এই 2/5 এপারে দিয়ে দেবা, শেষ। বুঝলি এটা নতুন কিছু না? ঠিক আছে, তাহলে ভাইয়া সি নাম্বার পারবা? সি নাম্বার পারবা না? সি নাম্বার উঠাও, এটা উঠায় নাও, আমরা নতুন করে আলোচনা করবো সি নাম্বার একটু। এটা তো বুঝতে পারতেছো যে প্রশ্নকর্তার হাতের এক্স আর তোমার হাতের এক্স, এই দুটা নেই কাহিনী মূল, এর বাইরে কোনো কাহিনী নাই। নতুন নতুন ফর্মুলা আসবে, বাট সিস্টেম একই থাকবে, এর বাইরে কিছু নাই। বাট এটা একটু আমাদের বুঝতে হবে, এটা ভিতর থেকে ফিল করা লাগবে, নাহলে হবে না। বুঝছে? একটু দেখো তো সূত্রটার দিকে একটু দেখো। এখানে কি ছিল? এক্স টেন্স টু যদি 0 হয়, তাহলে এইটাও 0-এর কাছাকাছি যাওয়া লাগবে, টেন্স টু 0 হওয়া লাগবে। এইটাও কি হওয়া লাগবে বলতো? টেন্স টু 0 হওয়া লাগবে। এবং এই দুইটা সেম একই হতে হবে। এরকম কথাবার্তা বলছিলাম এর আগে, সাইনের ভিতরে বলছিলাম না এরকম কথাবার্তা সেম। এখানে একটা খেয়াল করে দেখো, এখানে ওরা বলছে যে নিচে আছে সাইন এক্স, আবার এর পাওয়ারেও আছে সাইন এক্স। তার মনে মনে একদিক দিয়ে আমি খুশি যে কোনো কারণবশত তুমি যদি খালি এটা বলতে পারো যে সাইন এক্স টেন্স টু 0, তাহলে এটা ওই ফর্মুলাতে পড়ে যাবে। খালি তোমাকে এটা সুন্দর করে এক্সপ্লেন করা লাগবে যে সাইন এক্স টেন্স টু 0। তাহলে আমরা এখন ট্রাই করবো, আমাদের বলা আছে কি? বলা আছে এক্স টেন্স টু 0। তুমি জাস্ট এক লাইনে খালি এটা দেখাবা যে যখন এক্স টেন্স টু 0 হয় তখন সাইন এক্স এর ভ্যালু কি হয় বলো। কি না কি লিখতে দাও বলো, এক্স টেন্স টু 0 হলে সাইন এক্স এর মান কত হতে যাবে বলো? 0 তে যাবে। তো তখন সাইন এক্স টেন্স টু 0 তে যাবে। সিম্পল, এরকমই। এবার তাহলে তুমি উত্তর বলে দিতে পারো। খালি একটা কাজ করবে ভাইয়া, কোনোদিন কি এটাতে তোমাদের আমরা ফোর্স করছি কখনো? যে বলছি ভাই এখানে 2x আছে, তাহলে এখানে 2x লেখো, বলছি না ভাই? ওটা এখন সেন্স তৈরি করে, ওটা নর্মালি হয়। কিন্তু ভাই এই অঙ্কটা একটু স্পেশাল। এই অঙ্ক বইয়ে যদি দেখো তাহলে দেখবে সিরিজ দিয়ে করে দেওয়া আছে। তা আমরা চাচ্ছি না যে কোনো কারণে স্যার তোমার এক হাত মার্ক কাটে নাকি। আমরা কি করবো? আমরা প্রপার নিয়মে করে দেবো একবারে। আমরা সচরাচর এখানে এক্স টেন্স টু 0 রেখে দিতাম, কিন্তু এই অঙ্কে রাখো না। এই অঙ্কে সুন্দর করে বলবা যে ভাইয়া সাইন এক্স টেন্স টু 0, এক্স টেন্স টু 0 পরিবর্তে লেখা যাবে না? আসো এবার তুমি কি বলবা? বলবো ভাইয়া a টু দি পাওয়ার সাইন এক্স। কোন সাইন এক্স? এখানে যে সাইন এক্স ছিল ওই সাইন এক্স। আবার নিচে কি আছে বলো তো? ওই এক্সাক্ট সাইন এক্স আছে, মাইনাস হচ্ছে 1। প্রশ্নকর্তার হাতে যে জিনিস আছে তোমার হাতেও সে একই জিনিস আছে, এবং দুইটাই টেন্স টু কি হচ্ছে বলো? 0 হচ্ছে। তাহলে তো এর স্ট্যান্ডার্ড ফর্মুলা একটা। তাহলে ভাইয়া উত্তর কত আসবে বলো? উত্তর আসবে হচ্ছে লন এ। বুঝতে পারলাম? আগেরটার সাথে এটা একটু মিল অমিল কি ছিল বলো তো? হ্যাঁ, এই যে এই বিষয়টা আর কি, এই ছাড়া কোনো কিছু না। সবাই বুঝতে পারবা? আচ্ছা, তো না এটা উঠাই
হ্যালো, কেউ কি কোনো কিছু না মানে টেনশন আছো, ডাউট ফিল করতেছো কোনো কিছুতে? থাকলে এখনই বলে দাও, তাহলে আমি ওটাও করে দেবো, সমস্যা নাই, সময় আছে এবং হচ্ছে ইম্পোর্ট দেওয়ার মতো ক্ষমতা আছে। এখন একটু পরে মনে করো একবার এই পরের টপিকে ঢুকে গেলে আর আসতে পারবো না ফেরত। সো কোনো কিছু তো সমস্যা হলে বলে নাও এখনই, নাই প্রবলেম নাই, ঠিক আছে মনে রাখো, পরে বলে আর লাভ নাই। একটা জ্ঞান দিই, দেখো অনেক আগেই তোমরা এই জ্ঞান পাইছো, তারপরে আবার দিই। এইটা সলভ করতে চাচ্ছি, কি করা যাবে বলো? তোমার কি নতুন কোন সূত্র আবিষ্কার করার চিন্তা ভাবনা আছে? নাই, পারবে না, পরীক্ষা দিতে জীবন শেষ হচ্ছে না, নতুন সূত্র আবিষ্কার কই থেকে? যদি তুমি আবিষ্কার করার চিন্তা ভাবনা না করো, তাহলে তুমি কি করবা বলো? এক্সিস্টিং যেটা আছে ওটাই অ্যাপ্লাই করার চেষ্টা করবা। তাহলে এক্সিস্টিং সূত্র ছিল এরকম a টু দি পাওয়ার x মাইনাস 1, আর নিচে কি থাকতো বলো তো ভাইয়া? x, নিচে একটা x আছে, এটা দিয়ে 3-4 জনে সন্তুষ্ট করা যাবে, ওটাতে সমস্যা নাই। প্রবলেম কি ভাইয়া? প্রবলেম হচ্ছে a টু দি পাওয়ার x তো আছে না, কিন্তু ওর সাথে যে -1 ওটা নাই ওখানে। খেয়াল করছো? তুমি কি করে সূত্র অ্যাপ্লাই করবা যদি ওখানে -1 না থাকে? তাহলে বুঝে নি মনে হয় বিষয়টা, বুঝতেছো বিষয়টা? কমন নিবা, কি কমন নিবা গাধা? কমন নিতে হবে। এই অঙ্ক দুইটা নিয়মে করা যাবে, আমরা দুইটা নিয়মই দেখাবো। প্রথমে যেটা আমার ফেভারিট সেটা তোমাদের দেখাচ্ছি। আমরা কি করবো শোনো, আমরা এই a টু দি পাওয়ার x এটাকে সূত্র ফেলার জন্য কোথাও না কোথাও থেকে -1 নিয়ে আসবো, আবার এইটাকে সূত্রে ফেলার জন্য আবার আরেকটা -1 নিয়ে আসবো, এবং চেষ্টা করবো এমন ভাবে নিয়ে আসা যাতে হচ্ছে ব্যালেন্স তৈরি হয়ে যায়। ওকে, দেখো কিভাবে নিয়ে আসতেছি। প্রথমটার কথা চিন্তা ভাবনা করো, আমি বলবো যে ভাইয়া a টু দি পাওয়ার x মাইনাস 1, দেখো আমি কিন্তু ইমব্যালেন্স তৈরি করে দিলাম, একটা -1 নিয়ে চলে আসছি। আচ্ছা ভাইয়া, এই সূত্রের আগে দেখো তো a টু দি পাওয়ার -6, ওর আগে একটা মাইনাস নাই, দেখো তো এই যে মাইনাস নাই একটা, খেয়াল করছো বিষয়টা? তো আমাদের কি কোনো কিছুর আগে কি মাইনাস টাস থাকতেছে বলো? না। তাহলে একটা কাজ করি, একটা মাইনাস কমন নিয়ে নিই, এই যে একটা মাইনাস কমন নিলাম, তাহলে কে থাকবে বলো তো? তাহলে এখানে পড়ে থাকবে a টু দি পাওয়ার -x, না থাকবে কিনা বলো? জাস্ট মাইনাসটা কমন নিলে। এবার এটাকে সূত্র ফেলার জন্য এখানে একটা -1 করে দিচ্ছি। এবার দেখো ব্যালেন্স কিভাবে তৈরি হলো, a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x, -1 এখানে আছে, আর এই যে মাইনাসে মাইনাসে +1 এখানে আছে, ওরা ইভেন্চুয়ালি ভ্যানিশ হয়ে যাবে। আর এই -a টু দি পাওয়ার -x এখানে আছে, কথা বুঝতে পারলাম? দেন নিচে তোমার তো একটা x ছিলই, এবার তুমি একটা কাজ করে দাও, এই x একবার এইটার নিচে দিয়ে দাও, এই x একবার এটার নিচে দিয়ে দাও, নতুন সূত্র হয়ে যাবে। যদি না বুঝে থাকো তাহলে বলো। হ্যাঁ, কমন নিনি, আমার দরকার ছিল, আমার এইটা সূত্র ফেলতে হলে একটা -1 নেওয়া দরকার ছিল, তাই জন্য আমি ইচ্ছা করে যে কোনো জায়গা থেকে এখানে একটা -1 প্রথমে লিখছি, লেখার পরে চিন্তা ভাবনা করতেছি এটা তখন শেষ করা লাগবে, তখন আমি যে এখানে আবার একটা -1 দিছি। তবে তার আগে কি কমন না ছিল বলো তো ভাই? কারো যদি মনে হয় যে ভাই এখানে -1 লিখছি, এখানে +1 দিব, মাইনাস কমন না নিয়ে দিতে পারতাম, কোনো সমস্যা নেই। এটা সিম্পল জিনিস, এটা একটু দেখে রাখো, 2-1 এরকম এদিকে নজর দিলে তোমার এটা মনে পড়ে যাবে, সমস্যা হবে না, ভয় পাওয়ার দরকার নেই। এরপরে কি হবে বলো তো ভাই? আলাদা করা যাবে না লিমিট, দ্যাট মিনস a টু দি পাওয়ার x -1 ডিভাইড বাই x, আলাদা করে লিখলাম। তাকাও ভাই, এটার কি করব? মাইনাস আছে যে, সমস্যা নাই, এই যে এখানে মাইনাস দিয়েছি, এখানে মাইনাস দিয়েছি, দিয়ে লিখতেছি হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, a টু দি পাওয়ার -x -1 ডিভাইড বাই x। এরা কিন্তু নর্মালি ভিতরে মাইনাস আছে না, তো আলাদা করে দেওয়া যাবে না, সেপারেট করা যাবে না? যাবে, অবশ্যই যাবে, এতটুকু তো বুঝো। আচ্ছা এটা সূত্রে পড়বে, সূত্রে পড়বে ভাই, কি সূত্রে পড়বে এটা? এটা হচ্ছে ln a। প্রশ্ন হচ্ছে ভাই এটা কি সূত্রে ফেলতে পারবা তুমি? এটা কি সূত্রে ফেলতে পারবা? কেন পারবা না? ওই আগের কথা ফিরে আসো, প্রশ্নকর্তার হাতে কি আছে? -x। যদি তুমি এখানে সূত্র ফেলতে চাও
তাহলে তোমার এখানেও কি করা হবে বলো তো, মাইনাস আসবে। তাহলে এখানেও তোমার একটা মাইনাস আসবে। তাহলে এই টোটাল জিনিসকে তোমার কি দ্বারা গুণ করা হবে এখন বলো তো ভাইয়া? -1 দ্বারা গুণ করা হবে, কারণ নিচে -1 গুণ করছো, উপরে -1 দ্বারা গুণ করে দিলা। এখানে -1 দ্বারা গুণ করাও যা, এটার সাথে গুণ করা এক কথা না? তাহলে ইভেনচুয়ালি কি হয়ে যাবে বলো তো ভাইয়া? প্লাস হয়ে যাবে। আর এটা কিসের সূত্র পড়বে? লন এ। দেখো একটা লনে প্লাস আরেকটা লনে, তাহলে কয়টা লনে হলো? 2 লনে। কথা বুঝতে পারছি? এই মেথডটা মোটামুটি আমার ফেভারিট। এটা ছাড়া আর একটা মেথড আছে, যারা যারা কমন নেওয়ার কথা বললা, তোমরা অনেক দূর দেখতে পাচ্ছ, এটা দেখে আমি খুব খুশি হলাম। না আসলে খুশি, আমি খুবই খুশি। ছেলে মেয়ে বুঝতে পারে না। ওই যে বলছিলাম না যে একটা জ্ঞান দিব, জ্ঞানটা হচ্ছে এটা। অলওয়েজ অলওয়েজ সারা জীবন মনে রাখবা। কিছুদিন আগেই না তোমরা এটা মনে রেখেছিলা, তোমাদের মনে করতে পারছিলা যে ভাইয়া যদি কোনো জায়গায় tan x থাকে আর তোমার দ্বারা যদি কোনো কিছু করা সম্ভব না হয়, তাহলে কি করো বলতো? sin x ডিভাইড বাই cos x কে ভাঙায় নিবা। কারণ কি? কোনো না কোনো একটা সূত্র পড়ে যাবে। এবার এটা বলতেছি, যদি কোনো জায়গায় এরকম কিছু থাকে, a টু দি পাওয়ার -x টাইপের কিছু থাকে, আর তোমার মাথায় যদি কোনো কিছু না আসে, তাহলে অন্তত অন্তত একটা বার এটাকে এভাবে লিখো, 1 ডিভাইড বাই a টু দি পাওয়ার x। কোনো না কোনো কিছু তোমার চোখের মধ্যে পড়ে যাবে, ভাই এরপর এটা করা যাবে। ওকে, এই কথা বুঝতে পারতেছি? তাহলে এবার এই অঙ্কটাই করব একটু অন্য উপায়, মানে এরকম উপায়। চলো দেখি, সলভ করে দেখি। এটা অল্টারনেটিভ। হ্যাঁ আমি এক লাইন কম লিখি। হ্যাঁ এই যে থাক, কম লিখে আবার দুইবার ওটা বোঝানো লাগবে না বেটার। হ্যাঁ তাই তো হয়, একটা জিনিস 2 লাইন স্কিপ করি, 5 মিনিট ধরে ওটা বুঝাই যে এই হয়েছে ঘটনা। এখানে এই a টু দি পাওয়ার x এখানে আছে, a টু দি পাওয়ার x এখানে থাকুক, মাইনাস a টু দি পাওয়ার -x কে কি লিখবা? হ্যাঁ 1 ডিভাইড বাই a টু দি পাওয়ার x। আচ্ছা নিচে কি লিখবা বলো? এবার এটাকে দেখে তোমার কি মন চাচ্ছে? লসাগু করতে মন চাচ্ছে, এটা বলো গাধা। কমন নেওয়া হলে তো শুরুর লাইনে কমন নিয়ে নিতাম, আমি তো আসতামই না। আমার তো প্রথম লাইনে থাকবে কমন নিতে মন চাচ্ছিল, যে যদি x কমন নিয়ে নেবো কাহিনী শেষ হয়ে যাবে। কিন্তু না ভাইয়া, এখন বলো যে লসাগু করতে মন চাচ্ছে। হ্যাঁ বলো কি হবে লসাগু করলে? বলো কি হবে পরে লসাগু করলে? লসাগু করতে পারবো না। এরকম হবে, হর এটা থাকবে আর এখানে থাকবে a টু দি পাওয়ার কত বলো তো? 2x মাইনাস কত হবে বলো তো? 1। নিচে কত হবে বলো তো? x। এটাকে উল্টা টুল্টা লেখা যায় তো কি হবে তাহলে বলো? a টু দি পাওয়ার 2x মাইনাস 1 a টু দি পাওয়ার x, আর এটা 1 ডিভাইড বাই x হয়ে যাবে। তার মানে এই x টা এখানেই থাকবে, আর আলাদা করে কষ্ট করে না লিখতে পারি, তাই না? আমার মনের ভিতরে সমস্যা একটাতেই, যে প্রশ্নকর্তা এখানে 2x দিছে, আমি এখানে কোনো মতে 2x নিয়ে আসবো, কিন্তু আমি a টু দি পাওয়ার x এর কি করবো? এত ব্যবস্থা করা লাগবে নাকি? তোমরা রুলস পড়ছিলা লিমিটের, লিমিট যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। দুইটা ফাংশন গুণ আকার আছে, তুমি আলাদা করে দিতে পারো, দুইটা ফাংশন যোগ আকার আছে, আলাদা করে দিতে পারো, পারো কিনা? তো আমি এইটাকে একটা ফাংশন মনে করব, আর 1 ডিভাইড বাই x কে আলাদা একটা ফাংশন মনে করব, আলাদা করে লিমিট অ্যাপ্লাই করে দেবো, কাহিনী শেষ। দেখো আমি বলবো লিমিট x টেন্ডস টু 0 1 ডিভাইড বাই x একটা ফাংশন, ইনটু লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার 2x মাইনাস 1 ডিভাইড বাই x, এটা আলাদা একটা ফাংশন হবে না? পড়াইছিলাম কেন বলো? পড়াইছিলাম, লিখে দিছিলাম, এই সাইড লিখে দিছিলাম, আমার মনে আছে। এখন এটাতে লিমিট অ্যাপ্লাই করো, করা যাবে অ্যাপ্লাই? x এর মান যদি 0 হয় তাহলে a টু দি পাওয়ার 0 মানে কত? 1। দ্যাট মিনস এর টোটাল টার্মটা কত হয় বলো তো ভাই? 1। আর এটা কত হয় বলো? এটা তো পারা উচিত। কত হবে? এখানে একটা 2 নাও, এখানে 2 নাও, এটাকে বলো হচ্ছে লন a, আর এই 2 কে পারে দিয়ে দাও, বলো হচ্ছে 2 লন a। তোমার কাছে ইজি কোনটা মনে হলো? বুঝিনি, ইজি তো ঠিক আছে, বাট হচ্ছে ওটাও দরকার ভাইয়া, ওটাও বোঝা দরকার যে 1 ডিভাইড বাই a টু দি পাওয়ার x হয়, ওটাও বোঝা দরকার। পার্সোনালি এটা আমার ফেভারিট। ওকে, তো ডিরেক্টলি সূত্র ফেলে দাও। দেখ উঠাও ভাই উঠাও, সময় খুবই কম হয়ে গেল, শেষ হয়ে যাচ্ছে সময়।
তোমার খাতা কই উঠাইছো তুমি সব? বুঝতে পারছো সব? একদিনে কি করে বুঝলা তুমি? হ্যাঁ, তো সমস্যা হবে ভাইয়া, এটা তো আজকাল পড়ানো না, পরে বোঝা যাবে। বসো। হ্যালো, এখন আবার ওরা আসেনি কেন? অর্পণ আসছে? উঠাও উঠাও, কথা বলো না, উঠাও। পিকনিক করবো, আর হচ্ছে তোমাদের একটা টি শার্ট দেবো ইনশাল্লাহ। ধৈর্য ধরো। না না না, টি শার্টে চাঁদা নেবো না, পিকনিকে হালকা হালকা কিছু একটা নেবো। না হলে তো সবাই, তুমি তো 3 জন নিয়ে আসবা। ঈদের আগে কি করে সম্ভব? এটাও ভালো বুদ্ধি, ঈদের আগে দেখি ইনশাল্লাহ। ইয়াসেন্স পরীক্ষা তোমাদের পিছায়নি, পিছানো কথা তো ঈদের পরে, ঈদের আগে হওয়া সম্ভব না। তোমাদের পিছাই দেবে, পিছাই দেবে, টেনশন না, পিছাই দেবে। এর গাধা, ধরো a মাইনাস b আছে ডিভাইড বাই x আছে, এরা মানে কি, মানে a মাইনাস কেন আসছে এটা বুঝনি? আরে কমন নিছি, এখানে মাইনাস ছিল না এর আগে, তো আমার পছন্দ হয়নি ওটা, ওই জন্য মাইনাস কমন নিছি। এ হয়নি হয়নি, দুটো হচ্ছে। একবার হয়ে গেলে কিন্তু আর ম্যাথ করার নাই, তাহলে পরে গুলো শেষ। ছুটি না ভাইয়া, ছুটি তো 30-এই দিব, তুমি এরা বুঝনি, এতদিন আসা তুমি বুঝলে বিষয়টা। ডি নাম্বার করছো, তোমার কি মনে হচ্ছে কোন অঙ্ক বেশি ইম্পর্টেন্ট? এ বি সি ডি এর মধ্যে ডি নাম্বার, ডি নাম্বার এটা দিবে, টেনশন নিও না। ই নাম্বারটা দেখো তো, ই নাম্বারকে আমাকে করে দেওয়া লাগবে? এর পরিবর্তে ই আছে, পারা উচিত তোমাদের, কইরো। এফ নাম্বারটা করে দেওয়া লাগবে? এর পরিবর্তে ই আছে, এরাও পারা উচিত তোমাদের। জি নাম্বারটা করে দেওয়া লাগবে? না, এর পরিবর্তে ই আছে, এরাও পারবা তোমরা। এইচ নাম্বার কি মনে হচ্ছে ভাই? -1 করবে একজন, এটা দিছে, ভালো বুদ্ধি। দুইটা, এই দুই পদ্ধতিতে, শোনো শোনো শোনো, এইচ নাম্বার যে ম্যাথটা আমি এটা করে দিব না, এটা সম্পর্কে তোমাকে কিছু কথাবার্তা বলি। দুইটা নিয়মে অঙ্ক করবা, তারপরে তুমি নিজে কিছু জ্ঞান লাভ করবা। একবার তুমি এই নিয়মে করার ট্রাই করবা, দেখবা এটাতেও হবে। একবার তুমি এটাতে করার ট্রাই করবা, দেখবা এটাতেও হবে। তারপরে কিছু জিনিসপত্র তুমি বুঝে যাবা, নিজে বুঝে যাবা। ওই যে কার কয়টা নিড, এটা যে গুরুত্বপূর্ণ একটা জিনিস, তুমি এই অঙ্কে ফিল করবা। ওকে, তো এইচ নাম্বার অঙ্কটা হাইলি রেকমেন্ডেড, এটা অবশ্যই করবা, অবশ্যই। আর যতবার আমি পরীক্ষা নিব তুমি শিওর থাকো এই অঙ্ক থাকবে। সমস্যা নাই, একটা দিন তুমি ট্রাই করো, তারপর আমি করে দেবো, প্যারা নাই। যেদিন এরা ক্রিয়েটিভ করাবো তখন এরা করে দেবো, তো টেনশন ছিল। আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করবো, এটা হচ্ছে আই নাম্বার ম্যাথ। এই এই অনেকে তো অনেক কিছু পারো, বলো এটা সম্পর্কে আমার একটু হেল্প করো, যে অঙ্কের উত্তর কিরকম হবে, কি মনে হচ্ছে, কি করা যেতে পারে বলো। সূত্র কিন্তু এরকম, সূত্র হচ্ছে e⁻x - 1 ডিভাইড বাই x লিমিট x টেন্ডস টু 0 ইকুয়াল টু 1, এরকম। ওই হিসাবে চিন্তা না করে বলো তো উত্তর কি হতে পারে, বা কিভাবে স্টেপ নিব আমি।
cos x sin স্কয়ার এরকম আসলে কি হয়? আমি জানি না কি আসবে, কি মনে হচ্ছে? ভুল করার লেভেল থাকে, কেউ একদম লেভেল 0-তে পড়ে থাকতে পারে, কেউ একদম মনে করো 1 নাম্বার লেভেল, মানে সে একটু তার একটু প্রোগ্রেশন হয়েছে তারপরে ভুল করতে পারে এরকম। তোমরা কোথায় আছো জানো? তোমরা নেগেটিভ আছো, মানে যতটুকু বুঝাইছি এরাও বুঝতে পারতেছে না। আরে এতটুকু তো বোঝা উচিত যে e⁴x বা এরকম টাইপের কিছু একটা আছে, তাহলে সূত্র এরকমই পড়বে, এর বাইরে সম্ভব না। তুমি তো নতুন সূত্র আবিষ্কার করবে না, তুমি তো বলে দিছো। ভাই এখানে x² আছে, এখানেও x² আছে, আমি তো খুশি। সামহাও কোনো জায়গায় 1 আসতে পারতে হয়ে যেত। একটু আগে এরকম করছিলাম যে x টেন্ডস টু 0 হলে sin x টেন্ডস টু কত হয় বলো তো ভাই? 0 হয়। cos x এর টেন্ডস কত হয় বলো তো ভাই? মনে হয় না? তাহলে কি করা যেত বলো? আমি এক্সপেক্ট করতেছিলাম তোমরা এই কথাটা বলবা যে ভাইয়া x টেন্ডস টু 0 হলে যে cos x টেন্ডস টু 1 হয়, তাহলে তো এটা বাই ডিফল্ট এটা 1 তো হয়ে গেছে, তাহলে তো আমরা সূত্র ফেলাইতে পারবো। আমি এই ইরোডটা শুনতে চাচ্ছিলাম, মানে এই ভুলটা শুনতে চাচ্ছিলাম, কিন্তু তোমরা এত চিন্তা ভাবনা করতে পারলো না। কষ্ট। আগে বুঝো, তোমার কি মন চাচ্ছে এখন যে ভাইয়া x টেন্ডস টু 0 হলে তো cos x টেন্ডস টু 1 হয়ে যাবে? মন চাচ্ছে? তাহলে তো সূত্র পড়ে দেবে ডিরেক্ট এক লাইনে। আর মন চায়নি তোমার? বলো চাচ্ছে মন, তাহলে এখন হবে তুমি বোকামি করতেছো, তুমি বোকামি করতেছো, তুমি অ্যাকচুয়াল বিষয়টা বুঝতে পারোনি। এই সূত্রের দিকে তাকাও, যদিও খারাপ ভাবে লিখছি, তারপরে এই সূত্রের দিকে তাকাও। শোনো, x টেন্ডস টু 0 হলে নিচের এই টার্মটা টেন্ডস টু 0 হবে, মনে করে দেখো, 0-এর দিকে অ্যাপ্রোচ করবে। উপরের এই টার্মটা 1-এর দিকে অ্যাপ্রোচ করবে, এটা বুঝো বিষয়টা। এইটা কার দিকে অ্যাপ্রোচ করবে বলো তো? 1-এর দিকে। কিন্তু ভাই এই যে 1টা দেখতেছো, এটা হচ্ছে ফিক্সড 1, এটা চেঞ্জেবল না, এটা মুভেবল না, ওটা ফিক্সড 1। তার মানে তুমি যদি ভাবো যে এইটা টেন্ডস টু 1 হবে আর তোমার অঙ্ক হয়ে যাবে, তাহলে তুমি বোকামি করতেছো, এটা কখনো হবে না। যদি তুমি সূত্রে ফেলতে চাও তাহলে অবভিয়াসলি e⁴x এর পরে তোমাকে ফিক্সড 1 ই আসা লাগবে, তাছাড়া সম্ভব না। এই cos x টেন্ডস টু 1 এটা বলে কাজ হবে না। তাহলে কি করতে হবে বলো? কাজ খুবই সিম্পল, এক লাইন করার পরে তুমি বুঝবা যে আচ্ছা এই অঙ্ক। দেখো এটা সূত্রে ফেলতে হলে কি করা লাগবে বলো? -1 লাগবে কিনা? -1 লাগবে কিনা? -1 আমি দিলাম। -1 তুমি এমনি দিবা, তাহলে +1 লাগবে না তোমাকে? এই দেখো +1 দিলাম। আর এই যে cos x যেটা আগে থেকে ছিল ওটা কি করবা? রেখে দেওয়ার সাথে নিচে কত ছিল? এবার সেন্স তৈরি হয় যে এটার জন্য কি দরকার বলো তো? ওর নিট কি অ্যাকচুয়ালি? x², নিচে x² আছে, এইটার নিট কি অ্যাকচুয়ালি বলো তো? আমি বলছি নিট কত? x²। 1 - cos x এর নিট কত? x², এটা শিওর করাইছি। তাহলে এটা এর নিচে দিলে আবার সূত্র পড়ে যাবে। বুঝছো তো বিষয়টা? মাথার মধ্যে ঢুকছে? এটাই বলতেছিলাম, এইখানে ফিক্সড 1 লাগবে, এবং এই জন্য এটা আমার ফেভারিট। একবার যদি বুঝে যাও যে ভাই সূত্র এটা, আর যদি কোনোদিন এখানে কোনো কিছু থাকে, 1 থাকুক আর না থাকুক, তুমি 1 এর ব্যবস্থা করবা। তুমি -1 এখানে নিয়ে আসা দিবা, তারপরে যা হবে সেটা পরে দেখা যাবে। আমি এখানে দেখলাম, দেখার পরে বলতে ভাই -1 নিয়ে আসা দিব, তারপরে +1 আসছে, সেটা পরের বিষয়। কি আসছে না আসছে সেটা পরের বিষয়, ওটা না আমার টেনশন নাই, কিন্তু আসছে তো, এখন সূত্র ফেলে দেওয়া যাবে। আমি আশা করি এরপরে পারবা। এটা একবার এর নিচে দিবা, এটা একবার এর নিচে দিবা, লিমিট অ্যাপ্লাই করে দেবা, অটোমেটিক হয়ে যাবে। ওকে, তাহলে আশা করা যাচ্ছে 1, 2, 3 তোমরা সবকিছু পারবা। এর মধ্যে 2-1টা সমস্যা থাকলে কি করবা বলো? নিজে নিয়ে বসে থাকবা। আমরা এবার 4 নম্বরে যাব। এটা উঠাও ভাই, এটা উঠাও, এই অঙ্কটা গুরুত্বপূর্ণ। বিশ মিনিট সময় স্যার, 10 মিনিট এটা পড়াবো, আর 10 মিনিট 5 নাম্বারটা পড়াতে ছেড়ে দেবো। 10 মিনিট পরে স্যার
নেক্সট দিন 4 নাম্বার শিটের উপর এমসিকিউ হবে, প্রিপারেশন নিয়ে আসো। এর অ্যান্সার কত ভাইয়া? লাস্ট টপিকে চলে আসছে, অ্যালজেব্রিক ফাংশন। এর অ্যান্সার কত হয় বলো তো? এটা হচ্ছে n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1। ভাইয়া এবার একটা কথা বলতেই হবে, উপরে যদি এই রাশি থাকে, নিচে তার নিড কত? x মাইনাস a নিড, x মাইনাস a বলতে শিখো। উপরে যদি এই রাশি থাকে তাহলে নিচে নিড কত হবে বলো তো? x মাইনাস a। এখন আমরা যাব হচ্ছে 4 নাম্বার অঙ্ক করতে। 4 এর a নাম্বার অঙ্ক কি ছিল? লিমিট x টেন্ডস টু কত বলো তো ভাইয়া? 2। উপরে কত আছে বলো তো ভাইয়া? x কিউব মাইনাস হচ্ছে 8। নিচে কত আছে বলো তো ভাইয়া? x মাইনাস 2। ভাইয়া এই 8 কে তুমি কি 2 কিউব এটা চিন্তা ভাবনা করতে পারো? তাহলে ডাইরেক্টলি এই সূত্রে পড়ে যাবে না? দেখো তো x কিউব মাইনাস 2 কিউব, নিচে আছে মানে x মাইনাস 2, ওই যে x মাইনাস এই টাইপের জিনিসপত্র। তাহলে এর উত্তর কত হবে ভাইয়া? তাহলে প্রথমে তুমি লিখবা n, n মানে পাওয়ার, পাওয়ার মানে হচ্ছে 3। তারপর তুমি লিখবা হচ্ছে a, a মানে কত? এই যে ভাইয়া এটা a, এই যে 2 বেজে যেটা আছে ওটাই কি বলতো? a। তাহলে এই যে 2 দিলা, তারপরে n মাইনাস কত বলতো ভাইয়া? 1। এটাই শেষ, বুঝছে? এটাকে তাহলে এখন আমরা কি করতে পারি? ঝামেলায় ফেলতে পারি। যখন আমি বুঝে যাব যে নিড একই জিনিস আসবে, তখন আমরা নতুন অঙ্ক তৈরি করতে পারবো। তাহলে এখন দেখো বি নাম্বারটাই দেখো, লিমিট x টেন্ডস টু কত বলছে? 2। উপরে দিছে হচ্ছে x কিউব মাইনাস 8 দিছে 8, আমি সেটাকে 2 কিউব করে লিখলাম, হ্যাঁ। আর নিচে কি দিছে জানো? x স্কয়ার মাইনাস 4 দিছে 4, ওটাকে আমি হচ্ছে 2 স্কয়ার লিখলাম। একটু কথা বলতে শিখো তো ভাইয়া, উপরের এই রাশিটা যদি আমি সূত্রে ফেলতে চাইতাম, তার নিড কি ছিল? x মাইনাস 2। নিচের এই রাশিটাকে যদি আমি সূত্রে ফেলতে চাইতাম, তার নিড অ্যাকচুয়ালি কি? x মাইনাস 2। যদি তুমি নিড বুঝে যাও তাহলে তুমি কি করবা? ওটা দ্বারা ভাগ করে দিবা, আলাদা করে সূত্র ফেলে দিবা, অঙ্ক হয়ে যাবে। এই কথা 2 দিন থেকে বলতেছি, ঠিক আছে? এটা হচ্ছে x কিউব মাইনাস 2 কিউব, এর নিচে তাহলে আমি এখন x মাইনাস 2 দিয়ে দিলাম, দিতে আমি বাধ্য, এটা না দিলাম তো ফেলতার কোনো সূত্রে। আচ্ছা নিচে কি হয় বলো? লিমিট x টেন্ডস টু 2 কি আছে বলো? মাইনাস হচ্ছে 2 স্কয়ার, তাহলে নিচে কি দিতে বাধ্য আমি? x মাইনাস 2। দেখছো এদের নিড একই, ওই জন্য একই অঙ্ক করা হয়েছিল, বুঝলা? উত্তর কি হবে তাহলে বলো? এর উত্তর কি হবে? n ইন্টু a টু দি পাওয়ার, তাহলে n কত বলো তো? এটার 3, তাহলে 3 ইন্টু 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1। নিচে কত হবে বলো? পাওয়ার হচ্ছে 2, 2 ইন্টু 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1। দয়া করে সূত্রটা একটু ভালো করে ফেলো। আমি কি এটা বুঝাতে পারলাম? আচ্ছা ভাই, এটা একটা এক্সট্রিম কেস দেখাই, এক্সট্রিম একটা এমসিকিউ লেভেলের জিনিসপত্র দেখাই দিই, এটা দিয়ে তুমি বাকিগুলো সব করে নিতে পারবা। এটা দেখো ভাই, এটা দেখো, খেয়াল করে দেখছো উপরে একটা আলাদা রাশি আছে। তাহলে শোনো, যে কোনো পাওয়ার থাকতে পারে, উপরে যে কোনো পাওয়ার থাকতে পারে। আমি একদম জেনারেল করে দিলাম, উপরে দিলাম m, নিচে কি দিলাম বলতো? n। যে কোনো পাওয়ার তুমি দিতে পারো, সমস্যা হবে না। এখন তাহলে যদি আমি এটা সূত্রে ফেলতে চাই, তাহলে কি করা যাবে বলো? নিড কত বলো? নিড কত? এটা নিড x মাইনাস a, এটা নিড কত? x মাইনাস a। তো উভয় পক্ষে তাহলে ওটা দিয়ে দাও, তাহলে অঙ্ক 2 লাইনে সলভ হয়ে যাবে। 2 লাইনে তুমি এখানে বলবা লিমিট x টু দি পাওয়ার m মাইনাস a টু দি পাওয়ার m, যাই থাকুক না কেন তার নিড কি এটা দেখো, ওটা দ্বারা ভাগ করে দাও, সূত্র ফেলে দাও, কেন শেষ? x মাইনাস a। নিচে লিমিট x টেন্ডস টু a, x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n x মাইনাস a। হয়েছে? বুঝতে পারছো? বুঝলি? তাহলে এখন সূত্র ফেলো। উপরে কত আসবে বলো? m a টু দি পাওয়ার m মাইনাস 1। নিচে কত আসবে বলো? n a টু দি পাওয়ার n মাইনাস 1। ক্যালকুলেট করা যাবে না একসাথে? এটা কোএফিশিয়েন্ট, তাহলে এটা হবে এরকম m ডিভাইড বাই n থাকবে। আচ্ছা এটা হচ্ছে বেজে a ছিল, a থাকবে। উপরে কি ছিল বলো? m মাইনাস 1, m মাইনাস 1। আচ্ছা নিচের জিনিস যখন উপরে উঠে তখন পাওয়ারে কি হয়? মাইনাস হয় না? তাহলে এটা হবে এরকম দেখতে, মাইনাস n প্লাস 1।
ফাইনালি তাহলে ক্যালকুলেশন তুমি যদি করো, এটা যদি উত্তর বের করতে চাও তাহলে উত্তরটা দেখতে হবে এরকম, m ডিভাইড বাই n a টু দি পাওয়ার m মাইনাস n। এবং এইটা একটা এমসিকিউ, এর পরের দিন যেদিন আমরা এমসিকিউ পড়াবো সেদিন এটা প্রুফ করে দেবো না, বলবো যে এটা একদিন পড়াইছিলাম। আর এই একটা ম্যাথের থ্রুতে আমরা যত যেরকম টাইপের পাওয়ার থাকুক না কেন সবকিছু সলভ করার উপায় বলে দিলাম তোমাকে। আমি কি পারবো যে কোনো অঙ্ক থাকলে, এরকম যে কোনো র্যান্ডম পাওয়ার থাকলে? ইনশাল্লাহ পারবো। তো নাও এই জিনিসটা তুলে নাও। আশা করা যাচ্ছে এখানকার মোটামুটি সব ম্যাথই পারবা, একটা বাদে। বলো, একটা বাদে, এফ নাম্বারটা বাদে সবই পারবা। তোমাদের হোমওয়ার্ক থাকবে। না বুঝে যদি বাসায় যাও তাহলে লস কার বলো? হ্যাঁ, নিজে লস করবা নাকি জিজ্ঞেস করবা? পরশ বলো। জিজ্ঞেস করলে ম্যাথ বুঝছে সব? হোমওয়ার্ক জমা দিছিল আজকে? নেয়নি? 3 নাম্বার শীট তোমাদের কই গেল তাহলে? আপুরা তোমাদের এক্সট্রা বেনিফিট দিচ্ছে নাকি? হোমওয়ার্ক দেওয়া লাগবে না আজকে? কিছু বলছে না বাসায়? এই কথা বলেনি, এই কথা বলার ইনস্ট্রাকশন আমি দিই প্রতিদিন। আপনার সিলেক্ট হবে না, তোমরা বলে না বিষয়টা, তোমাদের মুখের দিকে তাকায়। হইলো ভাইয়া, হইলো? কারো কোনো প্রশ্ন? আরে থাকলে বলো, সমস্যা নেই। এখন বুঝতে পারছো? এই তোমরা মেয়েরা তোমরা বুঝছো? তোমাদের দেখে বোঝা যায় না, তোমরা বুঝো কি বুঝো না কেন বলো তো? হয়নি? তাহলে আমরা পড়ানো শেষ ভাইয়া, আর কিছু নাই? ছুটি না, এখন আমরা প্রিভিয়াস যে জ্ঞানগুলো আছে ওগুলো সবকিছু এক জায়গায় নিয়ে আসবো, নতুন নতুন ম্যাথ তৈরি করবো। ওকে, এর আগের দিন তুমি শুধু সাইন এক্স এর নিট বুঝছিলা, কজ এক্স টেন এক্স এর নিট বুঝছিলা, তুমি ওগুলাতে ম্যাথ তৈরি করছিলা কেন বলো? আজকে তুমি এতগুলা সূত্র পড়ছো, সবার নিট তুমি বুঝে গেছো, আজকে তুমি তো অসংখ্য ম্যাথ তৈরি করতে পারবা। চিন্তা করে দেখো, ধরো কেউ লেখছে এরকম ln 1 + 2x, ওর নিট কয়টা? একটা এক্স এর নিট। তো আমি তাহলে এমন কোন একটা রাশি নিচে এসে দিয়ে দেবো যারও নিট কয়টা বলো তো, তাহলে অঙ্ক হয়ে যাবে। আমি ধরে নাও এখানে দিলাম হচ্ছে sin x, লিমিট x টেন্ডস টু 0, নতুন ম্যাথ। বুঝনি? আমি কাল এখানে অন্য কিছু দিব, এখানে আমি 10x দিব, হবে না? হবে কি হবে না বলো? বুঝতেছো? তাহলে 5 নাম্বার আমরা কি করছি শোনো, যত কিছু আছে সব মিক্সড করে দিছি। এবং তোমার কি মনে হচ্ছে কোনটা অঙ্ক ইম্পর্টেন্ট, 1 থেকে 4 পর্যন্ত নাকি 5 নাম্বার? অবভিয়াসলি 5 নাম্বার, কারণ এখানে তোমাকে আমি সবকিছু টেস্ট দিতে পারবো। তো এখানে কিছু ম্যাথ আছে, তোমরা নিজে একটু তাকায় দেখো না, এ নাম্বার ম্যাথটা তাকায় দেখো তো, উপরের যে রাশিটা আছে তার নিট কয়টা এক্স এর, নিচের রাশিটা নিট কয়টা এক্স এর, তো ভাগ করে দাও, হরে হরে নিয়ে চলে আসো, হয়ে যাবে অঙ্ক। বি নাম্বারের নিট কয়টা এক্স এর ছিল উপরে? এক্স কিউবের। নিচেরটা নিট কয়টা বলো তো? এক্স কিউবের। বুঝো না বিষয়টা? শেষ, নতুন অঙ্ক। সি নাম্বারে আসো,
মাইনাস জায়গায় ভয় পাচ্ছ, যে 1 মাইনাস ই টু দি পাওয়ার 2x থেকে ভয় পাচ্ছ, এটা কাজ করো না, মাইনাস কমন নিয়ে নাও। করে দেবো আমি, করে দেবো। আগে বলো নিট বুঝতে পারছো? উপরের এই রাশির নিট কয়টা? যাই বলো না কেন, দিন শেষে নিট তো তার একটা, হোক সেটা মাইনাস, সেটা পরের বিষয়, সেটা পরে দেখে নেবো আমি। নিচের রাশির নিট কয়টা? এটা তো একটা, একটা একটা করে দিলে তো হয়ে যাবে অঙ্ক। যদিও মাইনাস আসবে সেটা পরের বিষয়, কিন্তু নিট তো বুঝতে পারতেছি, হরে এক্স নিয়ে আসলে তো অঙ্ক হয়ে যাবে নাকি? গুড। এবার ডি নাম্বার বা ডি নাম্বার, শোনো, 7 খণ্ড রামায়ণ পড়ে আসা তুমি বলতেছো সীতারামের মাসিক, তুমি এক্সপেক্ট করতেছো যে আমি তোমাকে এই ম্যাথ করে দেবো? আশা ভরসা এক্সপেক্ট করে লাভ আছে বলো? কি পরিমাণ ম্যাথ করা আছে এই টাইপের, কি পরিমাণ নতুন ম্যাথ আমরা নিজেরা চিন্তা ভাবনা করছি। এগুলো তো সিম্পল, এগুলা বই আছে, এই কয়টা আমরা এখানে তুলে দিছি, কিন্তু এছাড়াও তো অনেক অনেক ম্যাথ আমরা নিজেরা চিন্তা ভাবনা করছি, যেটা করা যাবে, এটা করা যাবে, এটা করা যাবে। ডি নাম্বারটা দেখো, ডি নাম্বারে একটা স্টেপ কমন, যদি এরা বুঝতে না পারো তাহলে তুমি মারা খাবা। এক্স টেন্স টু ই দেওয়া আছে, এরপরে যদি তুমি বুঝতে না পারো কি করা লাগবে, তোমাকে লেখা লাগবে এক্স ইজ ইকুয়াল ই প্লাস টি। বুঝলি? বসা টসা দিবা, দেখবা ক্যালকুলেশন করে কি আসে, তারপর লগারিদমের প্রপার্টিজ পড়বে, আশা করা যায় পারবা। ই নাম্বারে, সরি ডি নাম্বারে একটা স্টার দিয়ে রাখো, এই অঙ্ক তুমি পারবা না, এই অঙ্ক তুমি ফেরত নিয়ে এসে আমার কাছে আসবে আবার। হ্যাঁ ডি নাম্বারে, তখন করে দিব। এছাড়া বাকি যে অঙ্কগুলো আছে মোটামুটি ট্রাই করলে হয়তো বা ইনশাল্লাহ পারা যাবা, খুব কষ্ট হওয়ার কথা না। আচ্ছা এইচ নাম্বারটাতে বলো তো দেখি কতটুকু জ্ঞান লাভ করলা তোমরা, হিন্টস দিই একটু। হ্যাঁ এই ক্লাস শেষ হতে, ঠিক আছে। এই অঙ্ক কি করবা? এই অঙ্ক কি করা যেতে পারে? আইডিয়া দাও, একটা সিম্পল আইডিয়া দাও যে ভাই আমি এতদিন থেকে পড়ছি, লিমিট তো আমার প্রায় শেষ, কি করা যেতে পারে? ভাই আর ভুল বলো না, লন কই দেখা যাচ্ছে? লন তো নাই এই জায়গায়, উপরে তো লন নাই। ভাই বলো ই টু দি পাওয়ার এক্স আছে, ওই সূত্রতে পড়বি, ঠিক আছে? তাহলে কিছু থাকুক আর না থাকুক, এখানে এম ট্যান এক্স আছে না, কিছু থাকুক আর না থাকুক, আমি নিচে আগে এম ট্যান এক্স লিখবো, পরের কথা পরে। বুঝলি? মানে আমি দেখো, আমিও জানি না অঙ্ক কিভাবে হবে, এটা আছে না, আমি এখানে এম ট্যান এক্স লিখবো, পরের কথা পরে চিন্তা না করবো যে ভাইয়া নিচে আমার বাই ডিফল্ট এটা ছিল ট্যান এক্স প্লাস সাইন এক্স ছিল না, এক্সটা কি লিখলাম আমি বলো তো? এম ট্যান এক্স, তাহলে এটা উপরে দেখলাম হয়েছে। আলাদা করে এটাতে লিমিট অ্যাপ্লাই করবো, আলাদা করে এটাতে লিমিট অ্যাপ্লাই করবো, যা আসবে আসবে, আমার দেখার বিষয় নাই আর। এটা সলভ করতে হবে না? বলো উপরের এই রাশির নিট কয়টা এক্সের, নিচের এই টোটালটা নিট কয়টা এক্সের? একটা। এদেরকে একটা এক্স দ্বারা ভাগ করে দিলে এও স্যাটিসফাইড হয়ে যাবে, এও স্যাটিসফাইড হয়ে যাবে। বুঝলি? সব আমি বোঝাতে পারবো না, এটা তুমি বাসায় করবা, ইনশাল্লাহ পারবা। এই জ্ঞান নিয়ে যাও যে কার কয়টা নিট, সব পারে যাবা। তোমাদের সাথে আমার কবে দেখা হবে বলো? সামনে দিন। শোনো শোনো, এটা প্রপার হোমওয়ার্ক করে নিয়ে আসবা, আর নেক্সট দিন এটার আমরা হচ্ছে এক্সাম নিব, ওই প্রিপারেশন নিয়ে আসবা। এখানে সে কান্নাকাটি করবা না।